च धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজের রচনা শ্রী রামকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ২৬। জয় রাম এই নাম সর্বদা সেবনীয়। রাম ভক্ত শিব বলেন, বিষ্ণু সহস্রনাম পড়ার যা ফল, একবার রাম নাম উচ্চারণেও সেই ফল পাওয়া যায়। দ্রষ্টব্য শ্রী রামচরিতমানস পৃষ্ঠা ২৪। কৃষ্ণ ভক্তদের জয় কৃষ্ণ। আমাদের আছে রাম এবং কৃষ্ণ নামের সমাহার রামকৃষ্ণ নাম। স্কন্দপুরাণ বলছেন, সর্বে অবতারা শ্রীরাম নাম শক্তি সমুদ্ভবা, অর্থাৎ সমস্ত অবতার শ্রীরাম নাম শক্তি থেকে সমুদ্ভূত। শিবের মত হল সহস্র হরিনামের সার একবার রাম নাম। শ্রীরাম নাম অমৃত মন্ত্র বীজ। শ্রীরাম জয় জয় রাম এই মন্ত্রের ২১ বার জপের বিধান রয়েছে। তাঁর বিখ্যাত প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। উৎস রামরক্ষা স্তোত্রম, শ্লোক ২৭। একটি জনপ্রিয় ভাব সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন লয় যে রামের নাম। কৃত্তিবাসী রামায়ণ সুবোধচন্দ্র মজুমদার সম্পাদিত, দেবসাহিত্য কুটির, পৃষ্ঠা ৩০২ থেকে সংগৃহীত। রামায়ণ সমগ্র পাঠ করার বিধি আছে। ৯ দিনে তা শেষ করতে হয়। প্রথম দিন সমগ্র আদিকাণ্ড এবং অযোধ্যাকাণ্ডের ৬ সর্গ পর্যন্ত, দ্বিতীয় দিন অযোধ্যাকাণ্ডের ৭ থেকে ৮০ সর্গ পর্যন্ত, তৃতীয় দিন ৮১ সর্গ থেকে অযোধ্যাকাণ্ড শেষ এবং অরণ্যকাণ্ডের ২০ সর্গ পর্যন্ত, চতুর্থ দিন ২১ সর্গ থেকে অরণ্যকাণ্ড শেষ এবং কিষ্কিন্ধাকাণ্ডের ৪৭ সর্গ পর্যন্ত, ষষ্ঠ দিন ৪৮ সর্গ থেকে সম্পূর্ণ সুন্দরকাণ্ড এবং যুদ্ধকাণ্ডের অর্থাৎ লঙ্কাকাণ্ড ৫০ সর্গ পর্যন্ত, সপ্তম দিন ৫১ থেকে ৯৯ সর্গ যুদ্ধকাণ্ড পর্যন্ত, অষ্টম দিন ১০০ সর্গ থেকে সম্পূর্ণ যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ডের ৩৬ সর্গ পর্যন্ত, নবম দিন ৩৭ সর্গ থেকে সমগ্র উত্তরকাণ্ড এবং যুদ্ধকাণ্ডের শেষ সর্গটি আবার পাঠ করতে হয়। শ্রীরাম কাহিনী সংস্কৃত সহ ভারতের বিভিন্ন ভাষায় নানা গ্রন্থে বর্ণিত হয়েছে। কাহিনীর মিল কোনোখানেই ঠিকমতো নেই। ডক্টর প্রসাদ কুমার মাইতি রামকথা বিকাশের ধারা নামক ৩ খণ্ডের পুস্তকে এ সম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেছেন। সংস্কৃত ভাষায় ১০১টি রামকথা পুস্তক, বৌদ্ধ সাহিত্যেও দশরথ জাতক প্রভৃতি ৮টি পুস্তক, জৈন সাহিত্যে ১৪টি রামকথা পুস্তক আছে। এছাড়াও তামিল ভাষায় ২৫টি, তেলুগু ভাষায় ১৫টি, কন্নড় ভাষায় ৪১টি, মালায়ালাম ভাষায় ১১টি, বাংলা ভাষায় ১০টি, কৃত্তিবাসী, অদ্ভুত,
চন্দ্রাবতী, জগদ্রামী, নূতন রামায়ণ, রামানন্দ ঘোষ, রাম রসায়ন, রঘুনন্দন গোস্বামী, মধুসূদনের মেঘনাদ বধ প্রভৃতি রামকথা রয়েছে। অসমীয়া ভাষায় 22টি, হিন্দি ভাষায় রামচরিতমানস সহ 61টি, ওড়িয়া ভাষায় 24টি, মারাঠি ভাষায় 13টি, গুজরাটি ভাষায় 34টি, কাশ্মীরি ভাষায় 7টি, উর্দু ভাষায় 6টি, পারসি ভাষায় 12টি, পাঞ্জাবি ভাষায় 14টি ও নেপালি ভাষায় 11টি রামকথা পুস্তক আছে। প্রসাদবাবু বহির্ভারতে রামকথার বিবরণও দিয়েছেন। চৈনিক রামকথায় বৌদ্ধ জাতকের রামকে বোধিসত্ত্ব বলে অভিহিত করা হয়েছে। এই সব রামকথায় কাহিনীগত পার্থক্য আছে প্রচুর। সিংহলী রামকথা পাই সংস্কৃত ভাষায় রচিত কুমার দাসের জানকীহরণ মহাকাব্যে। 6টি পুস্তক সিংহলে রচিত হয়। কাহিনীগুলি চমৎকার হলেও বাল্মীকির রামায়ণ অনুক নয়। যথার্থই তাঁরা শ্রীরামকে বিষ্ণুর অবতার বলেন এবং বৌদ্ধ ধর্মের রক্ষক তিনি। এখানে রাবণ বধ নেই। লঙ্কা দহনের পর বালি সীতাকে নিয়ে চলে আসেন। তিব্বতের রামায়ণের সঙ্গে বাল্মীকির রামায়ণের অনেকাংশে মিল রয়েছে। খোটানি রামকথা তুর্কিস্তানের রামকথা কাব্য। কাহিনীটি বড় মজার। ইন্দোনেশীয় রামায়ণ সুবর্ণ, জব্ব, বালিদ্বীপ রামায়ণ কাকাবিন নামে প্রসিদ্ধ। এখানে দশরথ শৈব। হরিশ্রয় গ্রন্থটি রামায়ণ আশ্রয়ী। আর একটি অর্জুন বিজয়। আশ্চর্য, এখানে অর্জুন রাবণকে পরাজিত করেছেন। এই কাহিনীটি বিষ্ণু পুরাণেও আছে। উৎস: বিষ্ণু পুরাণ 4th খণ্ড, 1100 অধ্যায়, শ্রী সীতারাম বৈদিক মহাবিদ্যালয়, কলকাতা, 1372, পৃষ্ঠা 288। ব্রহ্মদেশের রামকথায় রামায়ণের প্রভাব বেশি। 16টি রামকথা কাব্য পাই। গদ্যে রচিত রামকথার নাম মহারাম। সীতা মাটি থেকে নয়, পদ্মের কুঁড়ি থেকে উদ্ভূত। জাপানি রামকথাও পরিবর্তিত জাতক কাহিনী। তবে যুদ্ধ যখন আছে তখন অহিংসাত্মক তো নয়। এখানে 2টি রামকথা পাই। মালয়েশিয়ার রামকথা হিকায়ত সেইরি রাম, এতে বিচিত্র সব কাহিনী আছে। থাই রামায়ণে রাম কিয়েন বাল্মীকির আধারে রচিত। রাজা দশরথ টোটসারট হয়েছেন। রাবণ হয়েছেন দশকণ্ঠ। ফিলিপিনের রামায়ণ গদ্যে রচিত, নাম মহারাদিয়া লাওয়ানা, অর্থাৎ মহারাজ রাবণ। রাবণের কথা দিয়েই শুরু। লাওস রামায়ণ 4টি পুস্তকে পায়। ফ্রলক ফ্রালাম, খায়াথরফি, পোম্মাচাকা। বৌদ্ধ ঐতিহ্যে রামকথা এবং লঙ্কা নই। এসব রামায়ণের বিস্তৃত কাহিনী প্রসাদবাবু লিপিবদ্ধ করেছেন। অনুসন্ধিৎসু পাঠক তা সব দেখতে পারেন। এই দীর্ঘ কথামুখের উপসংহারে আবার বিনীত নিবেদন, আমরা মূলত বাল্মীকির রামায়ণের আধারেই আলোচনা নিবদ্ধ রাখব। যেহেতু বাল্মীকির মতোই তুলসীদাস এবং কৃত্তিবাসও অনুপ্রাণিত হয়েই শ্রী ভগবানের কথা লিখেছেন, সুতরাং তাঁদের কথাও যথাস্থানে সন্নিহিত হবে। মহর্ষে ত্বং সমর্থ ওসি জ্ঞানম এবং বিধং নরম। হে মহর্ষি নারদ, এমন মানুষের এবং বিধ সন্ধান আপনিই দিতে পারেন। আমি শুনতে কৌতূহলী সে চরিত্র। কে তিনি, হে মহর্ষি? কথাগুলি বাল্মীকির। দ্রষ্টব্য বাল্মীকি রামায়ণম আদিকাণ্ডম 1/5।
এই বাল্মীকির বিশেষণ, তিনি তপস্যা পরায়ণ। আর নারদ কেমন মহর্ষি, তিনিও তপস্বী, বেদাধ্যয়নে নিরত, বাগ্মীদের মধ্যে শ্রেষ্ঠ এবং মুনিশ্রেষ্ঠ। শিক্ষক এখানে কেমন হবেন তার বর্ণনা পেলাম। তিনি ছাত্রের কাছে সর্বজ্ঞ এবং সংযতেন্দ্রিয়। আর ছাত্রকেও হতে হবে তপস্বী, তপঃপরায়ণ। তপঃশুদ্ধ রত্নাকর বাল্মীকি এখন পবিত্র চরিত্রের অধিকারী। তার মনে সংকল্পের উদয় হয়েছে একটি মানুষের চরিত্রে কতগুলি সদ্গুণের সন্ধান পাওয়া যেতে পারে তা জানার। সদ্গুণগুলি কি কি তা বললেন, এবং যেসব সদ্গুণ মন্দির কেউ কোথাও এখন আছেন কি না কৌতূহলবশত তা তার জানতে আগ্রহ হয়েছে। সর্বজ্ঞ নারদ শুনলেন গুণগুলির কথা। গুণবান তিনি, একে বীর্যবান, দুয়ে ধর্মজ্ঞ, তিনি কৃতজ্ঞ, চারে সত্যবাদী, পাঁচে দৃঢ় ব্রত, ছয়ে সচ্চরিত্র, সাতে সকলের মঙ্গলকারী, আটে বিদ্বান, নয় বলবান, দশে প্রিয় দর্শন, 11য় আত্মবান, 12য় ক্রোধজয়ী, 13য় কান্তিময়, 14য় ঈর্ষাহীন, 15য় যুদ্ধে দেবতাদেরও ভয় উৎপাদনকারী। এই 15 গুণসম্পন্ন কোনো মহাত্মার খবর জানতে চাইলেন, এবং বিধ কথাটির অর্থ এমন 15টি গুণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।